Dear learners, Assalamu alaikum. Welcome to my channel Build Up Your English. আমরা শিখছি পার্টস অফ স্পিচ। তারই ধারাবাহিকতায় আমরা আজকে জেরান্ডিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে তোমরা জানতে পেরেছো ফ্রেজ কি, ফ্রেজ কত প্রকার ও কি কি, এবং আমি সেসব কোনো একটা ক্লাসে হয়তো বা বলেছিলাম পরবর্তী ক্লাসে আমরা জেরান্ডিয়াল ফ্রেজ, অ্যাডজেক্টিভ, পার্টিসিপল ফ্রেজ এবং ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে আলোচনা করব। সেই প্রতিশ্রুতি থেকেই আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি জেরান্ডিয়াল ফ্রেজ নিয়ে। জেরান্ডিয়াল ফ্রেজ কি আগে জানব, তার আগে জানব জেরান্ড কি এবং জেরান্ডিয়াল ফ্রেজ কি। জেরান্ড এবং ভার্সাস জেরান্ডিয়াল ফ্রেজ সম্পর্কে জানব। আচ্ছা, তাহলে জেরান্ড আমরা আগে জেনেছি ভার্ব প্লাস আইএনজি। যেমন এটা হলো ডুইং, যেমন ডু এর সাথে আইএনজি যুক্ত হলে কি হবে? একত্রে ডুইং হবে। আর জেরান্ডিয়াল ফ্রেজ হচ্ছে এটা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেমন আমি এখানে এটার এই প্যাটার্নটা হবে এরকম: ভার্ব প্লাস আইএনজি প্লাস সাম ওয়ার্ডস। তাহলে এখন যদি আমি এইটা দিয়ে করি ডুইং, এই যে ডু দিলাম, ডু প্লাস আইএনজি প্লাস সাম ওয়ার্ডস, তাহলে কি দাঁড়াবে? ডুইং দা, আমি দিলাম এরকম ডুইং, সাথে আনলাম দা ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, আরো দুইটা শব্দ যুক্ত করলাম। তাহলে এইটা হলো জেরান্ড আর ডুইং দ্য ওয়ার্ক, এই তিনটা শব্দের সমন্বয় হলো জেরান্ডিয়াল ফ্রেজ। এটা হলো জেরান্ড আর এটা জেরান্ডিয়াল ফ্রেজ। তাহলে জেরান্ড এবং জেরান্ডিয়াল ফ্রেজের মধ্যে পার্থক্য তোমরা বুঝেছ। জেরান্ড হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে একটা সিঙ্গেল ওয়ার্ড গঠন করে, আর জেরান্ডিয়াল ফ্রেজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আরও কিছু শব্দের সমন্বয়ে একটা কতগুলো শব্দের সমন্বয়ে একটা গুচ্ছ তৈরি করে, এটাকে জেরান্ডিয়াল ফ্রেজ বলে। এবং দুইটার ফাংশন সেম, দুইটা নাউনের কাজ করে। এবং আমরা জানি, বারবার বলছি আমি, নাউন হচ্ছে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে কাজ করে। সেন্টেন্সের মধ্যে ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে নাউন কাজ করে। তাহলে জেরান্ড এবং জেরান্ডিয়াল ফ্রেজ পার্থক্যটা যদি জানি, তাহলেই আমরা এটাকে সেন্টেন্সে ইউজ করতে পারবো। দুইটার শুধু পার্থক্য হলো একটা সিঙ্গেল ওয়ার্ড, আর একটা হলো কতগুলো শব্দের সমন্বয়। এতটুকুই পার্থক্য। আর ফাংশন কিন্তু সেম ফাংশন, কি দুইটাই হচ্ছে কি নাউন হিসেবে কাজ করবে এবং এটা ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করবে। এখন আমি এক্সাম্পল দিয়ে জেরান্ডিয়াল ফ্রেজটাকে বুঝিয়ে দিই কীভাবে এটা আমরা সেন্টেন্সে ব্যবহার করব। যেমন আমি একটু উদাহরণ দিলাম, তার আগে একটু উদাহরণ দিলাম ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, এটা দিয়ে করি ডুইং দ্য ওয়ার্ক is boring to me। এখানে ডুইং দ্য ওয়ার্ক পুরাটা হচ্ছে এই যে ডুইং যুক্ত ভার্বগুলো, ডুইং যুক্ত শব্দের সাথে, ডুইংয়ের সাথে মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, শব্দের সাথে আরও কিছু শব্দের সমন্বয়ে যে একটা ফ্রেজ তৈরি হয়, এবং সেটা যদি সাবজেক্টের আগে ভার্বের আগে অথবা পরে বসে, তখন এটা হলো জেরান্ডিয়াল ফ্রেজ। আচ্ছা, তাহলে এটা কিসের কাজ করেছে? এটা নাউনের কাজ করেছে, এবং এটা হচ্ছে অবশ্যই জেরান্ডিয়াল ফ্রেজ। কেন? এটা আইএনজি যুক্ত একটা শব্দ দিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, আর এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, কারণ ভার্বের আগে বসেছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, এবং এটা নাউন। ওকে, আরেকটা, এটা নাম্বার 1। নাম্বার 2 যদি দিতে দিই, স্কুল children
School children like to stare ওকে লাইক টু দিব না, আমরা তো জেরান্ডিয়াল ফ্রেজ দিচ্ছি, তাই আমরা দেব লাইক স্টেয়ারিং অ্যাট ভিজিটর্স। তাহলে এখানে লাইক হলো ভার্ব, ভার্বের পরে স্টেয়ারিং, স্টেয়ারের সাথে স্টেয়ার মানে কি, স্টেয়ার মানে হলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এটার সাথে আইনজি যুক্ত হয়ে স্টেয়ারিং হয়েছে, এটা স্টেয়ারিং হয়েছে। তাহলে স্টেয়ারিং অ্যাট ভিজিটর্স, এই পুরাটা হলো কি, পুরাটা হলো জেরান্ডিয়াল ফ্রেজ। এটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করেছে, তার মানে এটা নাউনের কাজ করেছে, এটা নাউন, তাহলে এটা হলো জেরান্ডিয়াল ফ্রেজ। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন নাম্বার 3 ব্রেস্ট ফিডিং a baby কি হতে পারে, বেবি ব্রেস্ট ফিডিং আ বেবি রেগুলারলি helps her to remove away hunger pains। এরকম একটা দিলাম, ব্রেস্ট breast feeding a baby regularly helps her to remove away hunger pains। এখন দেখো এখানে অনেকগুলো শব্দের সমন্বয়ে একটা ফ্রেজ তৈরি হয়েছে এবং এটা ব্রেস্ট ফিডিং, এই যে আইএনজি যুক্ত শব্দ, সেই জন্য এটাও কি জেরান্ডিয়াল ফ্রেজ। এটা ভার্ব, হেল্পসটা হলো কি ভার্ব, এটা ভার্ব। তো ভার্বের আগে বসেছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে ভার্বের, তার মানে এটা নাউনের কাজ করেছে, অবশ্যই এটা জেরান্ডিয়াল ফ্রেজ। তাহলে আমরা জেরান্ডিয়াল ফ্রেজ এইভাবে গঠন করব এবং জেরান্ডিয়াল ফ্রেজগুলো যখন আমরা সেন্টেন্সে দেখব এভাবেই শনাক্ত করব। সাবজেক্টের আগে অথবা ভার্বের আগে অথবা পরে যেটা থাকবে সেটাই সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে কাজ করবে, আর সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে যেটা কাজ করবে সেটাই হচ্ছে কি নাউন, এবং নাউন হলেই এটা জেরান্ডিয়াল ফ্রেজ। এবং এটার সাথে এটার শব্দের প্রথম অক্ষরটা যে অক্ষরটা মানে যে ওয়ার্ডটা দিয়ে শুরু হবে সেটা অবশ্যই আইএনজি যুক্ত হতে হবে, ওকে। তাহলে আজকে এ পর্যন্ত, আমরা পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।